নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গোপাল সোনা এনপি ব্লগে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও আমার গোপাল সোনা মানে তোমাদের মিষ্টি গোপাল সোনারাও কিন্তু বেশ ভালো আছে। দেখো তো বন্ধুরা, এদিকে ননি আর গোপাল কি মিষ্টি করে ঘুমিয়ে আছে। এত বেলা হয়ে গেছে তাও কিন্তু ওঠার কোনো ইচ্ছেই নেই। তাই আমি গা থেকে গোপালের চাদরটা সরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কি মিষ্টি করে ঘুমিয়েছিল। তো এবারে আমি গোপালদেরকে তুলে নিয়েছি। এবারে উষ্ণ একটু গরম জল নিয়ে গোপাল আর ননির হাত পা মুখ ভালো করে একটু আমি মুছিয়ে নেবো। যদিও এখন ঠান্ডা পড়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করব এই শীতের শুরুতে আমার ননি আর গোপালের কিভাবে আমি সেবা করে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে কিছু বলেও দেবো। এদিকে আমি আমার গোপালের ভালো করে মুখ হাত মুছিয়ে নিয়েছি। এবারে গোপালকে আর ননিকে একটু জলও সেবা করে দিচ্ছি। এবারে দেখো কি সুন্দর করে জলটা খেয়ে নিচ্ছে ঘটঘট ঘটঘট করে। এবারে আমি একটা শুকনো রুমাল নিয়ে গোপালের মুখটা মুছিয়ে দেবো। গোপাল সোনার জল খাওয়ানো হয়ে গেছে। এবারে ননি গোপালকেও একটু জল খাইয়ে দেবো আর মুখটা ভালো করে মুছিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, আমি এই যে দেখছো আসনটা বিছানার মধ্যেই কিন্তু আমি আমার গোপাল আর ননিকে বসাতাম। তবে হ্যাঁ, এখন আর আমি মানে এখানে আর বসাবো না। ভগবানদেরকে যে মানে আরও একটা যে সিংহাসন আছে, তো যেখানে বসাতাম সেখানেই আমি আমার গোপালকে বসানোর ব্যবস্থা করেছি বিছানার মধ্যে। আর সবসময় আমার গোপালদেরকে বসে থাকতে হবে না। এদিকে দেখো সুন্দরভাবে আমি বিছানাটা গুছিয়ে রাখছি, কারণ সারাদিন সেভাবে এখানে আর হাত দেওয়া হবে না। তো রাত্রে একদম ভালো করে ঘুম করানো হবে বিছানা করে। আর এদিকে জুয়েলারি মানে মালা, এই যে টুপি, তারপরে রাখলাম বাঁশিটাও একটু রেখে দিলাম এদিকটা একটু পরিষ্কার করার জন্য। আমার কাছে এই একটাই আসন আছে, এই একটা আসনের মধ্যেই আমি আমার গোপাল আর ননিকে বসিয়ে দিলাম। একটু বাইরে বেরিয়ে দেখি বেশ সুন্দর একটা ঝকঝকে রোদ বেরিয়েছে বন্ধুরা। আর এই রোদের আমি আর লোভ সামলাতে পারলাম না। শীতের এই মিষ্টি ঝলমলে রোদ, আহা! এই রোদে এই রোদটা কে না গায়ে লাগাতে চায় বলো তো বন্ধুরা। আমার মিষ্টি গোপাল সোনারাও কিন্তু চায়। তাই আমি আমার গোপাল সোনা আর ননি গোপালকে এখানে বসাবো বলে ঝটপট ভেতর থেকেই আসনটা আমি নিয়ে চলে এলাম, নিয়ে সেখানে পেতে দিলাম। এবারে আমার গোপাল সোনা আর ননি সোনা বসবে। আর এদিকে দেখো আমার মেয়ে ঋতু, ও এসে গোপালদের সাথে বক 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 করছে। মানে ও আর গোপাল যে কি কথা বলছে ওরাই জানে। তো ওরা বলুক তত সময়। তো চলো তোমাদেরকে একটু বলে দেই বন্ধুরা। এখন যদিও বেশ ঠান্ডা পড়ে গেছে একটু একটু করে, তাই আমি আমার গোপালকে সোয়েটার পরিয়েই ঘুম করাই। কারণ যদিও গোপালরা ভীষণ ছোট্ট, তো ওরা কিন্তু রাত্রে মানে গায়ে চাদর রাখতে চায় না, অনেক সময় ঠেলে ফেলে দেয়, সেখান থেকে ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য আমি গোপালদেরকে এভাবে শীতের জামা পরিয়েই ঘুম করাই, যাতে করে চাদরটা গা থেকে সরে গেলেও না ঠান্ডা লেগে যায়। আর এদিকে দেখো আমার ননি গোপালকেও আমি নিয়ে চলে এসেছি। দুজনে মিলে এখানে খেলা করবে। দুজন নয় বন্ধুরা, তিনজনে মিলে, আমার মেয়েও আছে। তো ওরা খেলা করুক, তত সময় আমি মন্দিরে যে সমস্ত কাজ আছে সেগুলো করে নিই। চলো মন্দিরে কাজ করতে করতে তোমাদের সাথে আরও কিছু কথা বলে দেই বন্ধুরা। যদিও এখন ভীষণ ঠান্ডা পড়ে যাচ্ছে পরে পরে, তাই অবশ্যই চেষ্টা করবে সন্ধ্যের মুখটাতে যখন থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে যাচ্ছে অবশ্যই গোপালদেরকে শীতের জামা কাপড় টুপি সব কিছু পরিয়ে দেবে। ঠিক যেমন আমরাও নিজেরাও পড়ি বা আমাদের বাচ্চাদেরকে পড়াই, সেভাবে তোমরাও পরিয়ে দিও। এখন অনেকটা বেলা হয়ে গেছে, মানে একটু গরম গরম লাগছে, তাই এগুলো আমি খুলে দেবো। দিয়ে আজকের কিন্তু গোপালকে আমি আর স্নান করাবো না,
কারণ শীত পড়ে গেছে, প্রতিদিন আমি স্নান করাবো না, একদিন ছাড়া দুদিন ছাড়াই আমি গোপালকে স্নান করাবো। মানে আমি একদিন ছাড়াই করাই গোপালকে, দুদিন ছাড়া করাই না, নিজেদেরই কেমন লাগে। তো ওর জন্যই আমি প্রতিদিন স্নান করাবো না, তবে একদিন ছাড়া একদিন স্নান করাবো। আর হ্যাঁ, জামা কাপড়টা প্রতিদিনই আমি চেঞ্জ করে দেবো। এদিকে দেখো উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি এই রুমালটা, এবারে এই রুমালটা দিয়ে সুন্দরভাবে গাটা মুছিয়ে নেব। যদিও বললাম আজকে স্নান করাবো না, তাই ভালো করে গাটা মুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই রাত্রি যখন গোপালকে শয়ন দেবে, অবশ্যই করে গোপালের গায়ে একটা হালকা চাদর দিয়ে দেবে, যাতে করে না গোপালের ঠান্ডা লেগে যায়। আর এখন আমি গোপালকে একটু বেলা করেই তুলি, কারণ ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে বন্ধুরা, তার জন্য আমি একটু বেলা করেই তুলি, তাড়াতাড়ি তুলি না। তো দেখো এদিকে আমার গোপালের সাজুগুজু হয়ে গেছে, এবারে একটু চন্দনের ফোঁটা পরি আমি বসিয়ে দিলাম। এদিকে গাছে সেভাবে না ফুল ফুটছে না, খুব কমই ফুল ফুটছে। আর এই যে তুলসী পাতাগুলো দেখো আমি ধুয়ে নিয়েছি, এইগুলো ভোগে দেবো গোপালকে। আমি যখনই ভোগ লাগাই তখনই তুলসী পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এতে ধুলো বালি নোংরা অনেক কিছু লেগে থাকে, তার জন্য। যদিও এটা খাওয়ার জিনিস। গোপাল সোনাকে আমি এখন কি ফল দিয়ে থাকি সকালের সেবাটাতে, কারণ ফল ভীষণই ভালো একটা স্বাস্থ্যকর খাবার। ভাজা ভুজি এটা যতটা সম্ভব হয় আমি এড়িয়ে চলার চেষ্টা করি। বাধ্যতামূলক হয়ে থাকলে তখন দিতে হয়, কিছু করার নেই, তবে আমি না দেওয়াটাই বেশি চেষ্টা করি। তোমরা হয়তো দেখবে আমার ভিডিওতে আমি বেশিটা ফল মানে আপেলটাই দিয়ে থাকি সকালের সেবায়। আজকে সকালে দিয়েছিলাম আপেল, আর দিয়েছিলাম তুলসী পাতা সহকারে 1 গ্লাস জল। তো বন্ধুরা, আমার গোপাল সোনার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। রাধে রাধে, হরি বল।